হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো খাসির মাথা দিয়ে খাসির বুড়ি কিভাবে রান্না করেছি। আমি প্রথমে খাসির মাথাটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করতে দিয়ে আমি খাসির বুড়িটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আমার আগে থেকেই পরিষ্কার করা, তারপর আমি একটু ধুয়ে নিয়েছি। এদিকে আমার খাসির মাথাটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এর সাথে খাসির মাথা যেহেতু একটু লোট লোট থাকে, আপনারা এভাবে সেদ্ধ করে নিলে লোটটা কমে যাবে, লোটটা আর থাকবে না। আমি এটাকে ভালো করে আবার ধুয়ে নেব। একই একই রকম করে আমি খাসির ভুঁড়িটাকেও সেদ্ধ করে নেব যাতে গন্ধটা না আসে। এটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় একটু লেবু কেটে নিয়েছি, লেবু ব্যবহার করেছি। আপনারা লেবুটা দিলে গন্ধটা আসবে না, লেবুটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে। আমার খাসির বুড়িটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে আমি রান্না করব। প্রথমে একটি পাতিলে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব। এটা একটু ভালো করে ভেজে এর সাথে আমি লবণ দেব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে নেড়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি মশলা কষিয়ে এটাকে ভুনা করব। আপনারা চাইলে সব মশলা দিয়ে ভুনা করতে পারেন। আমি একটু দারচিনি দিয়েছি। এবার আমি খাসির বুড়িটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত দারচিনি ব্যবহার করেছি। সব বাকি অন্য মশলা আমি গুঁড়ো তেলে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি খাসির মাথাটাও দিয়ে দিয়েছি। তাই আমি গোটা মশলা ব্যবহার করব না, এটা অনেকে পছন্দ করে না, তাই আমি আগে থেকে তেলে গুঁড়ো করে নিই। এভাবে রান্না করলে সব কিছু অনেক টেস্ট হয়। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার সাথে পানি অ্যাড করব। আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, গরম পানি আমি ওখানে ব্যবহার করব। আমি অনেকগুলো পানি দিয়েছি, যেহেতু বুড়িটা হয়তো অনেক সময় লাগে। আমার এটা প্রায় অনেক পানি টেনে গেছে। এভাবে আমি রান্না করে নেব। আমি এটাকে অন্য চুলায় রেখে আমি এবার আবার রুটির জন্য আটা সেদ্ধ করে নেব। আমি আগে পানি দিয়েছি, এর সাথে একটু লবণ, একটু তেল দিয়েছি, যাতে তেলটা দিয়েছি যাতে রুটিটা অনেক নরম হয়। এবার আমার পানিটা ফুটলে আমি এটার সাথে আটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দেব। এভাবে আটা সেদ্ধ করলে রুটিটা অনেক নরম হয়, ছোট বাচ্চারা সবাই খেতে পারে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার একটাও যে আটা না থাকে, আমি সব আটাগুলো পানির সাথে যাতে মিক্স হয়, আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছেনিতে ঢেলে এটাকে মেজে নেব। ভালো করে একটু আটাটা মেজে নিলে এটা রুটিটা অনেক নরম হয়। দেখেন আমি কিভাবে আটাটা নরম করে মেজে নিচ্ছি। এটা আমার মাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট করে নেব যাতে আমার রুটি বেলতে সুবিধা হয়। আমি অনেকগুলো একবারে করে নিচ্ছি। আমি আজকে অনেকগুলো রুটি বানাচ্ছি যাতে আমি কিছু রুটি ফ্রিজে রেখে দেব, তাই এবার আমি রুটিগুলো বেলে নেব। এভাবে আপনারা বাসায় বসে রুটি বানিয়ে খেতে পারেন। এই আটার রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। খাসির বুড়ি দিয়ে আটার রুটি অনেক মজা লাগে। আমি এভাবে করে আমার সব রুটিগুলো বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। দেখেন আমি কিভাবে ভাজতেছি। এক পাশ উল্টে দিয়ে আবার উপরটা একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে আমার রুটিটা একটু ফুলে যায়। দেখেন কি সুন্দর ফুলছে। এভাবে করে আমি সব রুটিগুলো ভেজে নেব।
আমার রুটিগুলো প্রায় ছাকা হয়ে গেছে। দেখেন আমার রুটিটা কিভাবে ফুলতেছে। এভাবে করে আপনারা বাসায় রুটি বানিয়ে যে কোনো কিছুর সাথে খেতে পারেন, সবজি, মাংস। আমার সব রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে খাসির গোশত দিয়ে খাবো। আমার বানানো হয়ে গেছে সব কিছু। দেখেন কত সুন্দর দেখায়। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।